দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশ সহ রাজ্যের বিস্তীর্ণ অংশের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। এই অভিযোগ প্রায়ই শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। এবার তার মন্তব্য, যত পারবেন রোহিঙ্গা মুসলিম ঢুকিয়ে দিন এবং মধ্যমগ্রামটাও হাতছাড়া করে দিক। রোহিঙ্গা মুসলিমদের ঢোকাক আর বাঙালি হিন্দুদের খেদাক। শনিবার 11ই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের বিবেক মেলায় উপস্থিত হয়ে এই মন্তব্যই করেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। একটা স্কুল হবে এক ব্যক্তির জমি দখল করে, কিন্তু সেই ব্যক্তি আদালতে এসে তিনি বলছেন আদালতের রায় নিয়ে জমিতে আসলে গলা কেটে এখানে মাথা রেখে দেওয়া হবেই। তো আপনার বারাসাত পৌরসভার কাউন্সিলর কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিল, আপনারা জানেন। কেন গ্রেপ্তার হয়েছিল জানেন? তিনি এখানকার এমপির ঘনিষ্ঠ, সেটাও জানেন। তিনি তো বহাল তবিয়তে এখন পৌরসভায় ঢোকেন বেরোন। সাসপেন্ড হলে কি হচ্ছে? পৌরসভায় যাচ্ছেন, এলাকায় লোকসভার ভোট করেছে। দেগঙ্গার ব্লক প্রেসিডেন্ট জেলে আছে, সে তো ওদের ব্লক প্রেসিডেন্ট, তাকে তো সরাইনি। শাহজাহান তো এখনো ওদের পার্টির নেতা, শাহজাহানকে তো সরাইনি তার পদ থেকে। অর্থাৎ তৃণমূলে এগুলো করলেই হবে, শুধু ভোটটা লুট করে দিন আর যত পারেন রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে মধ্যম গ্রামটাও হাতছাড়া করিয়ে দিন, যত পারেন বাড়ান। রোহিঙ্গা মুসলমান ঢুকান আর হিন্দু বাঙালিদের খেদান, এটা হচ্ছে তৃণমূলের এজেন্ডা। মালদহ থেকে শুরু করে কোচবিহারের কুচলিবাড়ি, ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং গ্রামবাসীদের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে, সেই অভিযোগে কিন্তু বিজেপি বিদ্ধ। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে ঘুড়ি কাটতে গেলে সুতো ছাড়তে হয়। আমার মনে হয় ভারত সরকার, বিএসএফ, স্বরাষ্ট্র দফতর ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আমাদের এক কোম্পানিও যদি এগোতে থাকে না, ওরা পালানোর, আর আমাদের যদি এক কোম্পানি এগোতে থাকে তাহলে না ওরা পালানোর পথ পাবে না। তাছাড়া রাজ্য সরকার এখনো বিএসএফকে জমি দেয়নি, বাকিটা কেন্দ্রীয় সরকার বুঝে নেবে। কি বলছেন তিনি শোনাবো। রানীগঞ্জে বলেছি যে একটা ঘুড়ি কাটতে গেলে না সুতো ছাড়তে হয়। আমার মনে হচ্ছে ভারত সরকার, বিএসএফ, স্বরাষ্ট্র দপ্তর তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, তারা সুতোটা ছাড়ছে। আমাদের এক কোম্পানি যদি এগোতে থাকে না, ওরা পালাবে, পালানোর কোনো জায়গা পাবে না। বলছে কেন্দ্রীয় সরকার, তৃণমূল বলছে বিজেপি এরকম অত্যাচার করছে না সত্ত্বেও কেন্দ্রীয় সরকার নীরব। কেন্দ্রীয় সরকার 600 কিলোমিটার জায়গায় জমির জন্য অপেক্ষা করে আছে। 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য জমি দেয়নি, 17টা বিএসএফ এর চৌকির জমি দেয়নি। মমতা ব্যানার্জি এবং তৃণমূল আগে বিএসএফ এর যা রিকোয়ারমেন্ট আছে সেই জমিটা দিয়ে দিক, বাকিটা সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝে নেবে। সেটা না ভাবাই ভালো। হাসপাতালে পরীক্ষার সময় সিসিটিভি মাস্ক, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু কুচবিহারের একটি কলেজে দেখা গেল রানীগঞ্জে বলে। অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আমি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি পাঠিয়েছি। এই ঘটনার তদন্তভার ইডির হাতে দেওয়া উচিত, এই কোম্পানিকে ব্যান করা উচিত, এই কথাও তিনি বলছেন। একই সঙ্গে তিনি বলছেন যে এমন কোন ক্ষেত্র নেই যেখানে এই পরিবার দুর্নীতির সাথে যুক্ত নয়। কি বলছেন তিনি শোনাবো। আপনারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেছেন, আমি পুরো তথ্য দিয়েই সকালে পোস্ট করেছিলাম। তারপরে 2:48 দুপুরবেলার পরে 2:40 মানে ইভিনিংয়ে ওখানে রাজ্য সরকার ওই স্যালাইন ইউজ করার ক্ষেত্রে ব্যান ডিক্লেয়ার করেছে। তার কারণ ওদের দুর্নীতিটা ধরা পড়েছে। অনেক আগেই কর্ণাটক সরকার ব্যান করেছে এবং এফআইআর হয়েছে। আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে অনুরোধ করেছি যাতে ড্রাগ কন্ট্রোলার কমিশনার এই বিষয়ে অ্যাকশন নেন, এবং আমি মনে করি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই কেসটা নিয়ে নেওয়া উচিত। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে ব্যান করে দেওয়া ছিল। শুনুন, এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, বহরমপুরে বাড়ি। তার সঙ্গে সরাসরি কলকাতার, দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে। আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে এই পরিবার
তার লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এটা গরিব মানুষের, কারণ ওনার বাড়ির লোকেরা তো, স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোকেরা তো হসপিটালে যায় না, তারা বেলভিউ নার্সিংহোমে যায়, অ্যাপোলোতে যায় এবং তারা হপকন্সে যায়, আমেরিকা দুবাইতে যায় চিকিৎসা করাতে। তারা সরকারি হসপিটালে যায় না। সরকারি হসপিটালে নিরুপায় হয়ে, যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, তারাই যায়। আর তাদের জীবনকে কিভাবে ধ্বংস করছে নোয়িং ফুললি ওয়েল। আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর হওয়া উচিত। কারণ 22 সালে যে কোম্পানির মেয়াদ শেষ, নারায়ণ স্বরূপ নিগম কি করে 6 মাসের এক্সটেনশন দিয়েছে? নজরদারির অভাব, ব্যান করে দেওয়া না না, এক্সচেঞ্জ অফ মানি, completely one point agenda. Their agenda is single agenda, to earn money, to collect money. Only thing is money. TMC means money, money, money. আরাবুলকে সাসপেন্ড করা। অন্যদিকে মালদহে তৃণমূল নেতা দুলাল সরকারের মৃত্যুর জন্য তৃণমূল সরকার এবং তার পুলিশকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন শেষ হওয়ার পরেও কেন দুলাল সরকারের ব্যক্তিগত লাইসেন্সধারী বন্দুক ফিরিয়ে দেওয়া হয়নি, তার উত্তর কি কেউ দিতে পারবেন? কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। তাকে আড়াল করতে চাইছে। মূল মাথা পশ্চিমবঙ্গ সরকার। 21 সালে দুলাল সরকারের জোড়া সিকিউরিটি তুলেছে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী। সেই রাষ্ট্রমন্ত্রী কেন এখনো ক্যাবিনেটে? 24-এর লোকসভা ভোটের সময় থানাতে উনার পার্সোনাল রিভলভার জমা নিয়েছে আইসি ইংলিশ বাজার। সেই গোটা ভারতবর্ষেই জমা নেওয়া হয়, ভোট শেষ হয়ে গেলে ফেরত দেওয়া হয়। দুলাল সরকারের নিজস্ব প্রাইভেট লাইসেন্সি রিভলভার কেন ফেরত দেওয়া হয়নি? এর উত্তর কি মমতা ব্যানার্জির পুলিশ আইসি ইংলিশ বাজার দিতে পারবেন? এই দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার পুলিশ। চৈতালি সরকার তার স্ত্রী বারবার সরব হচ্ছেন যে ভুল মাতাকে ধরতে হবে তাকে। আমি বোন চৈতালিকে বলবো, আমার সঙ্গে ওদের ব্যক্তিগতভাবে আলাপ ছিল দীর্ঘদিন, যখন আমি করেছি পার্টি, তার আগেও ছিল। আমার একটাই অনুরোধ, চৈতালি সরকার শোক সামলে নিয়ে এই মামলা নিরপেক্ষ তদন্তের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করুন, আহ্বান করুন। গোটা পশ্চিমবাংলার লোক মানুষ ওনার সঙ্গে আছে। সিবিআই তদন্ত দাবি। সেটা কি দাবি করবেন চৈতালি দিদিমণির করে ছেড়ে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।